কাছে এবং দূরে বসে যারা আমাকে দেখছেন সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের এই ভিডিও শুরুতেই আমি আমার সকল সাবস্ক্রাইবারদেরকে অন্তঃস্থল থেকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ। আজকে খুবই একটি সেন্সিটিভ বিষয় নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করতে চাচ্ছি। আমি জানি ইটস এ রিয়েলি ভেরি সেন্সিটিভ ইস্যু। এটি হচ্ছে টাকা উদ্ধার দেয়া। আপনি যখন একজন নতুন উদ্যোক্তা হিসেবে কাজ শুরু করেছেন, হাঁটি পাপা করে আপনি এগিয়ে চলছেন, ভালো চলছে, তখন দেখবেন আলটিমেটলি আপনার কিছু বন্ধু বান্ধব বা আপনার কিছু শুভানুধ্যায়ী হতে পারে, তার মধ্যে কিছু তথাকথিত হতে পারে আপনার দূর সম্পর্কে আত্মীয় স্বজন বা আশপাশের মানুষজন আপনার কাছে ভিড় করবে এবং তার মধ্যে কমন একটি টপিক হবে যে কেউ না কেউ বা গুটি কয়েক মানুষ, একটা অংশ সবসময় ছিল আছে থাকবে যারা আপনার কাছে কিছু ক্যাশ টাকা উদ্ধার চাইবে এবং সেক্ষেত্রে তারা বিভিন্ন ধরনের তাদের জরুরত বা প্রয়োজনীয়তা আপনার সামনে সাবমিট করতে পারে। এক্ষেত্রে দেখা যেতে পারে যেটি বাস্তব যে আমাদের অনেক সময় আমরা ইমোশনাল একটি জাতি বা আমরা অনেক সময় ইমোশনাল হয়ে যে একটা টাচ আপ থাকে, অথবা আমাদের একটি সম্পর্কে টানাপোড়েন একটি ব্যাপার হয়ে যায় বা বন্ধুত্বের একটি এদিক ওদিক হয়ে যায়। তো বিভিন্ন কারণে আমরা আসলে একটা ইমোশনাল একটি অত্যাচারের মধ্যে চলে আসি। তখন না বলতেও আমাদের দ্বিধা লাগে, আবার হা বলতে গেলেও আপনার অর্থনৈতিকভাবে আপনি বর্তমান অবস্থান থেকে আপনার কিছু টাকা চলে যাচ্ছে, আপনার হয়তো ক্ষতি হতে পারে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে। সো এই ক্ষেত্রে আমি বলবো একজন নতুন উদ্যোক্তা হিসাবে ইজ আ ভার্চু, এটা একটি গুণ, না বলতে পারা, না বলতে শেখা খুব বেশি জরুরি। আমাদের এই পোলাইট সোসাইটিতে আমরা অনেক সময় হয়তো মানুষের সাথে সুন্দরভাবে ব্যবহার করতে পারি, কিন্তু তার মানে এই না যে আপনাকে আমি 1 লাখ 2 লাখ 5 লাখ টাকা দিয়ে দেব, কারণ আমি একজন নতুন ব্যবসায়ী, আমি ব্যবসা করছি। একটি মা যেমন তার 10টি সন্তান থাকলেও একটি সন্তানকে কাউকে দিয়ে দেন না বা ফেলে দেন না, দিতে চান না, কারণ সবই তার কিন্তু নারী চেরা ধন। সো সেই কারণেই এই প্রত্যেকটি টাকা আপনার এক একটি সন্তান তুল্য। অতএব সেই টাকাটি আপনি এমনিতেই কাউকে দিয়ে দেবেন, হতে পারে তার জরুরত হতে পারে, বিভিন্ন কারণে হতে পারে, অসুস্থতা থেকে শুরু করে তার নিজস্ব ব্যবসা হতে পারে, সে চাইতে পারে। কিন্তু নবীজির একটি গল্প আপনারা সকলেই জানেন যে একজন ভিক্ষা চাইতে যখন এসেছিল তখন তিনি কিন্তু কোন সাহাবী, অনেক দৌলতমন্দ ধনী সাহাবী কিন্তু ওনার কাছে ছিলেন, কিন্তু উনি কারো কাছ থেকে কিন্তু উদ্ধার নিয়ে ওই লোকটিকে সাহায্য করেননি, বরং নবীজি বলেছিলেন তোমার কাছে কি রয়েছে আমাকে বলো। তিনি বলেছিলেন আমার একটি কম্বল রয়েছে, একটি বাটি রয়েছে। মহানবী আপনারা স্টোরি জানেন, বলেছিলেন সাহাবীদের মধ্যে যে আপনাদের মধ্যে কে এটি কিনবেন, এই বাউলটি, পাত্রটি এবং কম্বলটি, এবং সেটি বিক্রি করা হলো, বাকায়দা বিক্রি করা হলো এবং সেটা থেকে অর্জিত টাকা, দেখুন এটা কিন্তু সেই লোকের নিজস্ব সম্পদ, যেটি তার সর্বশেষ সম্পদ ছিল, সেটা বিক্রি লব্ধ টাকা, এটা কিন্তু কারো থেকে উদ্ধার নেওয়া নাই। তিনি কিন্তু অনায়াসে উদ্ধার নিয়ে তাকে দিয়ে হেল্প করতে পারতেন, কিন্তু মহানবী কিন্তু উদ্ধার শেখাননি। অতএব একটি কথা রয়েছে, সাদা টাকায় কালো মুখ, এটি বাস্তবসম্মত ব্যাপার। আমরা আমাদের বিজনেস চলার পথে, আপনি তো নতুন ব্যবসায়ী, আপনি থেকে শুরু করে যারা পুরনো ব্যবসায়ী ছিলেন বা আরো আসবেন, সকল নতুন উদ্যোক্তাই একটা সময় এই জিনিসগুলি ফেস করে, এটা বাস্তবতা। এবং সেই সময়ের জন্য না বলতে পারাটা আপনার জন্য অত্যন্ত জরুরি একটি শিক্ষা, এটা আপনাকে অবশ্যই পালন করতে হবে। এরপরে আসি একটি টপিক, যে না দিলেই নয় এমন একটি ব্যাপার স্যাপার হয়ে যেতে পারে, ইমোশনাল টাচ আপ হতে পারে। সেই ক্ষেত্রেও একজন ব্যবসায়ীর হিসাবে আপনি যখন চিন্তা করবেন তখন আপনি তাকে একটি প্রস্তাব দেবেন যে একটি কাগজ আমার চাই। ঠিক আছে, মেনে নিচ্ছি অনেক সময় মানুষ ব্যাংক থেকে অনেক কাগজের বিনিময়ে টাকা নিয়েও তারপরে টাকা ফেরত দেয় না, সেটা হতেই পারে, বিজনেসে বা লেনদেনে এদিক ওদিক হতেই পারে, কিন্তু অ্যাট লিস্ট আপনার প্রতি আমার সনুর্বদ্ধ অনুরোধ থাকবে, একজন ব্যবসায়ী হিসাবে একটি ডকুমেন্ট আপনি অবশ্যই রাখবেন, যে কোনো আদালতে সেটি গ্রহণযোগ্য হবে, অ্যাটলিস্ট আপনার একটি ডকুমেন্ট থাকবে এবং অবশ্যই টাকা তো আপনি পাবেনই। এখন যদি আসি টাকা উদ্ধারের ক্ষেত্রে আপনাকে আমি বলবো, যদি কেউ আপনার থেকে ফর এক্সাম্পল 10 টাকা নিল এবং পরে সে 2 টাকা আপনাকে ফেরত দিচ্ছে, আপনি কি করবেন? তার সাথে রাগান্বিত হবেন না। এটা আরেকটি শিক্ষা, যখন আপনি উদ্ধার দিয়েছেন আপনি কিন্তু একটি পাওয়ার পজিশনে রয়েছেন, আপনি কিন্তু লেন্ডার, আপনি দিচ্ছেন,
আপনার হাতটা উপরে, আর যিনি নিচ্ছেন তার হাতটা কিন্তু নিচে, তিনি হাত পেতে নিচ্ছেন আর আপনি হাত এভাবে দিচ্ছেন। কিন্তু যখন আপনি টাকাটা বাপাস ফেরত নেবেন, তাহলে তখন কিন্তু আপনাকে খুবই শান্তিতে টাকাটা নিতে হবে। আদারওয়াইজ হতে পারে কিছু গড়বড় হয়ে যেতে পারে। আমার বাবা বলতেন, অন্যের পকেটের টাকা নিজের পকেটে আনা মুশকিল, আর আপনার পকেটের টাকা যদি অন্যের পকেটে চলে যায়, সেখান থেকে আনা অত্যন্ত মুশকিল। আমি দেখেছি ইদার ওয়ে এই কথাটি সর্বতভাবে সত্য। নিজের পকেটের টাকা অন্যের পকেটে চলে যাওয়া অত্যন্ত মুশকিল, ফেরত পাওয়া অত্যন্ত মুশকিল। তো যাই হোক, আমি বলতে চাচ্ছি এটা যে যদি আপনাকে 2 টাকা দেয়, আপনি 2 টাকা রেখে বাকি 8 টাকার জন্য তার সাথে কথাবার্তা বলুন, নেগোসিয়েশন চালান। কিন্তু ফার্স্ট অফ অল আমি আপনাকে বলবো যে টাকা উদ্ধার দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। এবং একই সাথে আরেকটি কথা আমি বলবো সকলকেই, যে মহানবী যেভাবে শিক্ষা দিয়ে গেছেন, এবং আমি আরেকটি কথা বলতে চাই এভাবে, যে উদ্ধার নেওয়াটা একটি লজ্জাজনক জিনিস, পারতপক্ষে চাওয়া উচিত না। নিজের চামড়ায় বেঁচে থাকা উচিত, যতক্ষণ পর্যন্ত একদম না পারা যায় ততক্ষণ পর্যন্ত নিজেই করা উচিত। ডু ইট ইউর সেলফ, দ্যাট ইজ ইট। আমরা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে বা এখানেও দেখি, সব জায়গায় দেখি, বিদেশিরা খায় একসাথে, ডু লাঞ্চ টুগেদার, কিন্তু বিল দেয় তারা নিজেদের, কারণ কেউ কারোর উপরে বার্ডেন হতে চায় না। আর আমাদের দেশে এমন একটি টেন্ডেন্সি রয়েছে, ইমোশনালি আমরা তোমার বিল আমি দিয়ে দেবো। আমাদের দেশে এই কালচারটা চালু করা উচিত, কারণ একটা মানুষ যদি 5টা মানুষের বিল দেয়, একটা মানুষের উপর প্রেশার পড়ে, তা সে খুশি হয়ে দেখ আর যেভাবে দেখ, প্রেশার তো পড়ে। আর তাতে করে কি হয়, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কাইন্ড অফ ঋণে গ্রথিত হয়ে যায় বা এরকম সামথিং হয়ে যায়। কিন্তু যদি আপনার নিজের পেমেন্ট আপনি নিজে করেন, দেন আপনি আপনারটা খাচ্ছেন, কথা বলছেন, একসাথে বসছেন, সেটা ঠিক আছে। যদি আমার দেশের কালচারটা একটু আলাদা, কিন্তু বাট ব্যবসা করতে গেলে আপনার কিন্তু প্রত্যেকটি পায়ের হিসাব করতে হবে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি বলছি না যে আপনি একদম কৃপণতা অবলম্বন করুন, সেটা আমি বলছি না, কিন্তু আমি বলছি যে দুষ্ট খতগুলি আপনাকে আগে চিনতে হবে, না বলতে আপনাকে শিখতে হবে। নবীর শিক্ষা থেকে আপনাকে শিখতে হবে। উদ্ধার চাওয়া এবং দেওয়া দুটোর মধ্যে অনেক পার্থক্য রয়েছে, তবে দুটোই একই সাথে ভালো জিনিস আবার খারাপ জিনিসও। সেটাকে যদি দুই পার্টি ডিল ঠিকভাবে না করে তাহলে খারাপ জিনিস, আর যদি সুন্দরভাবে ডিল করতে পারে তাহলে তো বেটার। কিন্তু আজকের প্রেক্ষাপটে আমরা দেখছি যে টাকা উদ্ধার দেওয়া হলে পাওয়াটা একটু মুশকিল তো অবশ্যই বটে, সবসময় ছিল, এখনো অবশ্যই। তো আপনাকে একটু সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে। আর একটি জিনিস আমাদেরকে ধরে নিতে হবে, যখনই আপনার কথা কেউ খুব মন দিয়ে শুনছে, আবেগ দিয়ে শুনছে, তার মানে এটা নয় যে আপনার প্রতিটি কথা বা প্রত্যেকটা স্টোরি সে কিনে নিয়েছে, হি ইজ বাইং এর স্টোরি। আপনাকে আজকের এই রিয়েল সমাজে এটা বুঝতে হবে যে আমি বলেছি হয়তো আমার ইমোশনের কথা, তার মানে এই নয় যাকে আমি বলেছি সে ওটাকে মেনেই নিয়েছে বা সেটাকে সে পালন করবেই, কারণ তার মেন্টালিটি অন্যরকম হতে পারে, সে অন্যভাবে চিন্তা করতে পারে। সো ইট নট নেসেসারি যে আরেকজন আপনার স্টোরি বাই করবে। আপনি বললেন যে এটা আমার এই দুঃখ আছে, সে শুনবে, সে ভদ্রতার খাতিরে হয়তো শুনবে, কিন্তু তার মানে এই নয় যে হয়তো সে আপনার যেভাবে আপনি চাইছেন সেভাবে সাহায্য করতে পারবে বা করবে বা করা উচিত বলেও আমি মনে করি না। কারণ ব্যাপার হচ্ছে, একটা মানুষকে স্বাবলম্বী হতে হলে অবশ্যই নবীর শিক্ষাটাকে মনে রাখতে হবে, অবশ্যই তাকে চিন্তা করতে হবে যে আমি তো নিজে একজন হওয়ার জন্য, আই এম সামবডি, নিজে হওয়ার জন্য আমি কিছু করছি। হ্যাঁ, টাকা পয়সা উদ্ধার মাঝে মধ্যে নিতে হয় অথবা দিতেও হয়, কিন্তু সেটার ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করা অত্যন্ত জরুরি। আমার মনে হয় আমি নিজে একটু ইমোশনাল হয়ে পড়েছি, কারণ এই জিনিসটা একটু খুবই স্পর্শকাতর একটি ব্যাপার। অনেক সময় আমাদের সাথে হয়ে থাকে যে কেউ হয়তো চেয়ে বসেন এমন, যার সাথে হয়তো খুবই ভালো একটা ইমোশনাল টাচ আপ ছিল, কিন্তু তিনি হয়তো জানেন না যে হয়তো এই মুহূর্তে আমার একটি ব্যবসা লস হচ্ছে, অথবা এই মুহূর্তে আমি একটি অন্য একটা প্রজেক্টের মধ্যে দিয়ে যাচ্ছি, অথবা আমার পরিবারে কেউ হয়তো অসুস্থ হয়ে পড়েছে, হয়তো সে জানে না কিন্তু সে হয়তো চাচ্ছে, তাকে না বলতে গেলে আমাকে বিড়ম্বনার শিকার হতে হচ্ছে। আমি আশা করি যে এই জিনিসটি না বলার যে জিনিসটি সেটি আপনি মনে রাখবেন, এবং আমাদের সকলের সাথেই এটি হয়, এবং আমি আশা করব যে এগুলি যেন আর না হয়, এগুলি আসলে হওয়া উচিত নয়। খোদা হাফেজ।